আমার কাছ থেকে কেউ যদি 50 খানা ছাগল কিনে আমার ট্রেনিং তার ফ্রি। 100-র ভিতরে 95 খানা ফার্ম বন্ধ হয়ে গেছে। কেন বলুন তো? সে দাদার কাছেও যান আর দিদির কাছেও যান, ট্রেনিং করিয়ে বাড়িতে আসার পরে যারা ছাগল ইঞ্জেকশন ঢুকাতে যাবে তখন হাত থেকে করছে। 10টা ছাগল কিনতে গেলে প্রথম লাগবে 65,000 টাকা। 5 মাস থাকতে হলে একটা ছাগলের জন্য 15 স্কোয়ার ফুট জায়গা লাগে, থেকে 5 টাকার ঊর্ধ্বে খেতে পারে না। এর জন্য বলে গরিবের কালা সোনা। আজকের দিনে দাঁড়িয়ে আরব কান্ট্রি থেকে, সৌদি, কাতার থেকে এত পরিমাণে ফোন আসছে। 25 সালে আমি ছাগল দিয়েছি ব্ল্যাক বেঙ্গল ছাগল 500 টাকা কেজি সরকারি টেন্ডারে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইন্ট্রো দেখে আপনি অলরেডি কিন্তু বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কি হতে চলেছে। হ্যাঁ, 95% খামারি কিন্তু বন্ধ করে দিচ্ছে তাদের খামার। কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজকে চলে এসেছি একজন অভিজ্ঞ ব্ল্যাক বেঙ্গল খামারির কাছে। হ্যাঁ, সেই প্রশ্নের উত্তর আজকে দেবো এবং খুব সহজেই যাতে খামার করতে পারি, খামার গড়ে তুলতে পারি, সেই নিয়েই আজকের ভিডিওতে থাকছি আপনাদের সঙ্গে। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। তো চলুন বিস্তারিত জানি, ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। দাদা ফার্মে তো চলে আসলাম। কতগুলো ছাগল আছে এখন বর্তমানে? দাদা এখন 100-র উপরে ছাগল আছে। 100-র উপরে? মা কতগুলো রয়েছে এবং খাসি কতগুলো রয়েছে? আছে 60-70 পিস ফিমেল আছে আর বাকি সব খাসি। সব খাসি। এই যে আপনি বলেন সরকারি টেন্ডার আপনি নেন এবং সেখানে ছাগল দেন, তো এবার এই লটটা কোথায় যাবে? না, এগুলো সরকার, এগুলো বড় ছাগল না। সরকারের এত বড় ছাগল কিনলে সরকার চলবে? এই ছাগলগুলো আমার কাছে পিঠেই যাবে, আপনার খুব একটা জানাশোনা লোকের পাশাপাশি। তো এগুলি যাবে এরুলি বাজার। এরুলি বাজার? এরুলি বাজার, উত্তর 24 পরগনা এরুলি বাজারে। এখন বর্তমান যে পরিস্থিতি, যে এই পরিস্থিতির মধ্যে অনেকেই বলছে যে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো ছাগলের ফার্ম করা যাবে না। পারবে না, সে ব্ল্যাক বেঙ্গল ছাড়া অন্য কোনো ছাগলের ফার্ম করে সে লাভ হতে পারবে না। আর এখন বর্তমান বাজারের মাংসের চাহিদা, খাবারের যে দাম, সে হিসাব করে ধরতে গেলে আমাদের বাইরের যেসব বিট আছে, হ্যাঁ বাইরের বিট ভালো, বাইরের বিট আমি সবসময় বলি যে কোনো তুমি কস বিটটা বাদ দিয়ে তুমি যে কোনো পিওর বিট নিয়ে কাজ করো, সবচেয়ে প্রফিটেবল যদি সে ছাগল থাকে সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। কারণ ব্ল্যাক বেঙ্গল আপনি দেখছেন, এই যে আমার এইখানে একটা কথা, এইখানে যেসব আমার ছাগল আছে এইসব ছাগল কিন্তু কোনো হাটে বাজারের ছাগল নয়, সব লোকালের ছাগল, ফার্মের ছাগল। যদি হাটে বাজার ছাগল থাকতো তাহলে এরকম নেপিয়ার ঘাস, তুমি দেখছো আমি আনার পরে নেপিয়ার ঘাস কেটে খাওয়াচ্ছি, এত সুন্দর কিন্তু নেপিয়ার ঘাস খেত না। কারণ হাটে বাজার ছাগলরা জীবনের নেপিয়ার ঘাস কি চোখেই দেখেনি। এটা বাস্তব কথা, ঠিক আছে? কারণ সবসময় আমি একটা জিনিস যেটা বলি তোমাদের দর্শকদের, যে ছাগলের ফার্ম করার আগে 10 বার ভাবনা চিন্তা করবে, তারপরে ছাগলের ফার্মে আসবে এবং ছাগলের ব্যবসাটা লাভজনক ব্যবসা। হয়তো আমরা 10 বছর অভিজ্ঞতা 5 মিনিটে দেখেই ফেলাই, ঠিক আছে, কিন্তু বাস্তবে করতে গেলে তোমাকেও 10 বছর ধৈর্য ধরতে হবে। আর বর্তমান বাজারে সবচেয়ে না বড় জিনিস যেটা আছে, আজকের দিনে আমাদের ফুলিয়া নদিয়া ডিস্ট্রিক্টে দাঁড়িয়ে আজকে আমাদের বর্তমান বাজারে খাসির মাংসর কিলো 950 টাকা। 950 টাকা? 950 টাকা কিলো, 1 কিলো খাসির মাংসর দাম। মেয়ে ছাগলের মাংস আমাদের এখানে বলে বিক্রি করে তাও 700 টাকা কিলো, ধাড়ি ছাগলের মাংস। তো সেই হিসাব করে বললে আজকে বর্তমান যুগে যারা ফার্ম করে বলবে আমি লস করেছি, তারা ফার্মিং করতে পারেনি। এটাই অ্যাকচুয়ালি তাদের গাইড ঠিক ছিল না, তাদের পরিকল্পনা ঠিক। 2025 সালে আমি ছাগল দিয়েছি ব্ল্যাক বেঙ্গল ছাগল 500 টাকা কেজি সরকারি টেন্ডারে, ঠিক আছে? আজকের দিনে দাঁড়িয়ে যে সব মাল দেখছেন না, এগুলো কোয়ালিটি ফুল মাল। আর এইখানে আমার 70 খানা যে ফিমেল আছে, 70টার ভিতরে 70টাই গাভীর। অলরেডি তারা বাচ্চা দেওয়া শুরু করেছে, তুমি দেখেছো বাইরে বাচ্চা রয়েছে, দুটো বাচ্চা দিয়েছে, 4টে মেল বাচ্চা। অলরেডি তারা বাচ্চা দেওয়া শুরু করেছে। আমার কাছে ছাগল বর্তমানে যেটা প্রাইস তো আছে সেটা আমি এখন দর্শকদের বললাম না, কিন্তু আমার মায়ের মাল গেছে 500 টাকা কিলো হিসাবে ব্ল্যাক বেঙ্গল ছাগল, তাও ফিমেল। 500 টাকা কেজি বিক্রি করে ফিমেল? হ্যাঁ সম্ভব এটা? হ্যাঁ, আমি নিচ্ছে, আমি মাল মানে তৈরি করে তুলে পাচ্ছি না। আমার বাড়ির অবস্থা দেখেছো কি, রোজ বৃষ্টিতে আমি মাল স্টপ করে দিয়েছি। এইখানে ব্ল্যাক বেঙ্গল 200 টাকা 300 টাকা কেজি বিক্রি করে, চলে যাও। ওই যে যারা 200 টাকা 300 টাকা কিলো বিক্রি করছে সেসব ট্রেডার মানে বন্ধ হয়ে গেছে। ওইসব ট্রেডার আজকে 2026 সালে দাঁড়িয়ে শুরুতে আমি মানে শুরুতে না, আজকে 5 চলতে আছে 4-5, আজকে বলছি
তারা বন্ধ হয়ে গেছে, তাদের ইউটিউবে ভিডিও নেই। তারা লোকের কাছ থেকে এত ফ্রড করেছে, এত তাদের মার কাছ থেকে মাল নিয়ে তারা এতভাবে ঠকেছে, তারা এখন বাধ্য হয়েছে বন্ধ হওয়ার জন্য। এই 200 টাকা 250 টাকা কেজি বলে মানুষকে ঠকিয়েছে। ঠকিয়েছে। এই যে আমার পিছনে কত লোকে লাগেছে, শিকদার হচ্ছে ডুপ্লিকেট মাল দেয়, শিকদার 350। যখন তারা 200 টাকা কিলো মাল বিক্রি করেছে, তখন আমি ফিমেল বেচেছি 350 টাকা কিলো। তখনকার বাজারের কথা বলছি, আজ থেকে 3-4 বছর আগের কথা বলছি। তখন ওরা যখন 200 টাকা কিলো পাচ্ছে, আমি 350 টাকা কেজি ফিমেল বিক্রি করেছি। কারণ আমার কাছে এখন হাইয়েস্ট কত বেচেছে? এখন আমার কাছে ফিমেল 400 450 নিচে নেই। আপনি বললেন যে বাইরে মাল গেছে, সেটা 500 টাকা বেচেছে। 500 টাকা, সেটা হচ্ছে ছোট বাচ্চা। কারণ ওই ধরনের বাচ্চা মানে তার ম্যানেজমেন্ট করতে প্রচুর সময় লাগে, বা সেই ধরনের মানে বাচ্চা বলতে চাইছেন যে দেখো, কোয়ালিটির না, মাল বানাতে পারলে কোয়ালিটির দাম আছে। কোয়ালিটির দাম আছে। আর একটা কথা বলছি, বাচ্চার থেকে বড় যে ফিমেল গুলো আছে তার বডি একটু বেশি হয়, একটা লোক কিনতে গেলে একটু এভারেজ হয়। তার জন্য এখন আমার কাছে যে বড় ফিমেল গুলো 400 450 টাকা কিলো। প্লাস হচ্ছে যে বাচ্চাগুলো আমাদের বাইরে গিয়েছে রাজ্যে, সেই গিয়েছে, সেখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, সেই হিসাব করে আমাদের 500 টাকা কিলো গিয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আরব কান্ট্রি থেকে, সৌদি, কাতার থেকে এত পরিমাণে ফোন আসছে, ঠিক আছে, মানে ভায়া হয়ে আমি মাল দিতে হবে। কিছু আমার কাগজপত্র কিছু শর্ট আছে, যে কাগজগুলো আমার এখন তৈরি করা আছে। মানে সেই আমি তো কোনোদিন বিদেশে মাল পাঠাইনি। আমি যদি একবার বিদেশে মাল পাঠাতাম তাহলে জানতে পারতাম। সেইগুলোর কাগজপত্রগুলো তৈরি করতেছি, যাতে আমি বিদেশে, মানে আমাদের ভারতবর্ষে না, ভারতবর্ষের বাইরেও মাল পাঠাতে পারি। ব্ল্যাক বেঙ্গল অনলি ফর। কারণ ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে আজকে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গলের বুকে দাঁড়িয়ে এই শিকদার ছাড়া ব্ল্যাক বেঙ্গল বলতে নেই কেউ। আর যদিও কেউ থেকে থাকে, সেটা শিকদারের পরেই তাকে জন্ম নিতে হয়েছে। কারণ শিকদার তা দেখে জন্ম নিয়েছে, শিকদার কাউকে দেখে জন্ম নিয়েছে। আমি সুব্রত শিকদার বলছি, শিকদার গ্রুপ মানে ওনার। আমি যেটা তৈরি করি, আমি নিজের থেকে নিজে তৈরি করি, আমি কারোর দেখে তৈরি করি না। আমি শুরু থেকে আজকে 2011 সাল থেকে 10-11-তে আমি ফার্ম শুরু করছি, তখন থেকে আজ পর্যন্ত আমি কারোকে দেখে আমি কোনো কিছু তৈরি করি না। আমি যেটা তৈরি করি আমার দেখা দেখি লোকে তৈরি করে। আমি যখন ব্ল্যাক বেঙ্গল বাচ্চা শুরু করেছি 350 টাকা কিলো, তো আমার দেখা দেখি আমার বিরুদ্ধে পার্টি বলেছে 200 টাকা কিলো আমি ব্ল্যাক বেঙ্গল দেবো। তারা আজকে হারিয়ে গেছে, মার্কেটে নেই, তাদের খুঁজে পাবে না, হয় ফোন করলে বন্ধ। বড় বড় ট্রেডাররা, বড় বড় যারা কোটি কোটি টাকার ব্যবসা করছে, দেখা যাচ্ছে আমার ফার্মে 100 ছাগল আছে, 150 ছাগল, শিরুই ছাগল আছে, অমুক আছে, সমুক আছে, তাদের কমেন্টে নিচে যেদিকে মানে ইউটিউবাররা, তোমাদের মতন ইউটিউবাররা নিচে লিখে দেয় এ টাকা চোট করেছে, এর থেকে সবাই সাবধান থাকবে। আমাকে আজকে লিখতে পারেছে কোনো ইউটিউবার যে শিকদারের থেকে সাবধান থাকবে, শিকদারের ভিডিওটা দেখে কেউ যাচাই করে তারপরে মাল কিনবে? বড় আজকে আমি ছাগলের কোয়ালিটি দেখাচ্ছি। এই যে ছাগলটা দেখুন, এ হয়তো বেশি দিনের গাভিন, হয়তো 4 মাস 4 মাসে তার পেটটা ভরা ভরা। এ হয়তো কম দিনের গাভিন, হয়তো 1.5 মাস 2 মাস হচ্ছে, তার জন্য পেটটা খালি। এই ধরনের ছাগল শিকদার ছাড়া কেউ তৈরি করতে পারবে না। এই ধরনের ছাগল নিতে গেলে শিকদারের কাছে আসতে হবে। অনেকেই বলে যে 80% ক্রস, 70% ক্রস। দেখো, ক্রস মানসিক ক্রস হয়ে যাচ্ছে আমরা, আর তো অ্যানিমেল। এই ছাগলটা কেউ বলবে, যদি কেউ বলতে পারে যে ক্রস ছাগল, এই যে আমি মুখে হাত দিয়ে রয়েছি, এই ছাগলটা বলতে পারে যদি কেউ ক্রস, তাকে আমি এই ছাগলটা ফ্রি দিয়ে দেবো। তার ডিএনএ যদি টেস্ট করতে চাই, ডিএনএ টেস্ট করি। পিওর ব্ল্যাক বেঙ্গল, পিওর ব্ল্যাক বেঙ্গল। দেখো খাসিয়াত, দেখো ব্ল্যাক বেঙ্গলের কানটা দেখো, বডি দেখো, সামনে নিচু, পিছন উঁচু, দাড়িটা দেখে নাও, দেখেছো? এটা তো আদি ব্ল্যাক বেঙ্গল, একদম ব্ল্যাক বেঙ্গল। তো ব্ল্যাক, হ্যাঁ, তার ভিতরে আমার 2-4টে ক্রস আছে। ক্রস মাল করা অন্য জায়গায় যাবে, এখানে এই কাছে যাবে না। এরকম এই সামনে দুটো আছে, এইগুলো আছে, 3-4টে মাল আছে ক্রস। এই মালগুলো এক জায়গায় অন্য জায়গায়। এটা তো ব্ল্যাক বেঙ্গলের খাসি, এটা ব্ল্যাক বেঙ্গলের খাসির বাচ্চা। তো অনেকেই বলে যে ক্রস করলে খাসিতে লাভ বেশি নাকি? এটা ওয়েট কত আছে বলো তো? কত হবে? 15 কেজি। হ্যাঁ, দাঁত দেখো, দাদা এখনো হয়নি। দাঁত হয়েছে না, ওর মা আছে ভিতরে। ওর মা বাচ্চা দেবে 2-4 দিনের ভিতরে, 2-4 দিনের ভিতরে বাচ্চা দেবে। তোমাকে আরো আমি দেখাচ্ছি। আর খাসিগুলো সব ভিতরে চলে গেছে। ওই যে বাইরে যে একটা, এই দেখো, এইটার মা, এইটা প্রায় 13-14 কিলো, এর মাও বাচ্চা দেবে, ঠিক আছে? প্লাস আমার যেটা বাইরে বাচ্চা দিয়ে রয়েছে, তার বাচ্চা ওই সামনে দাঁড়িয়ে আছে। লালটা দেখো, লালটা দেখো, এই লালটা, ওই যে ওর মা। ওর দুটো খাসি, ওরা জোড়া, পুরো দুটো খাসি বাচ্চা আছে, সেম কোয়ালিটি। এবার কথা হচ্ছে যে খাসিতে যদি লাভ করতে হয়, আপনি কি বলতে চাইছেন যে ক্রস না ব্ল্যাক বেঙ্গল? দেখো, ক্রসবিটের ছাগল, হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল ছিল ক্রসবিট বাড়ে বেশি, কিন্তু খরচাটা তো তার বেশি।
তা দানা খাবারটা তো কসবিটের মতোই দিতে হবে। এই দেখো কম আমি খরচে আমি খাসি। আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে এটা আমার ফুল কসবিটের খাসি। এটা আমি যখন ওর মাকে কিনেছিলাম, ওর মা গাভিন ছিল, আসার পরে বাচ্চা হয়েছে আমার কাছে। এইটা হচ্ছে ফুল কসবিট, ওর বাবা হয়তো কসবিটে ব্রিডিং করিয়েছে, কসবিটের ছাগল। হ্যাঁ, এর যে খাদ্য পরিমাণ আবার ব্ল্যাক মূল্য তো লাগে না। দুটো ব্ল্যাক বেঙ্গল যা খাবে একটা এই সঠিক কথা বলেছো, দুটো ব্ল্যাক বেঙ্গল যে খাবে, যে দানা খাবার খাবে, সেটা একটা কসবিটে তার লাগবে, না হলে কসবিটে বডি আসবে না। লো কস্টে। কেউ যদি মনে করে আমি ফ্রি কস্ট ছাগল পালন করব, নিজে ঘাস চাষ করব, নিজের জমি আছে 2-4 বিঘা, নিজে ঘাস করব, নিজে ভুট্টা করব, নিজে ছোলা করব, নিজে মুসুরি করব, সেই জন্য নিজে গম করব, আর তাহলে ব্ল্যাক বেঙ্গলের মতো কিচ্ছু নেই। নিজে যদি সবকিছু চাষ করা যায়, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 4 থেকে 5 টাকার ঊর্ধ্বে খেতে পারে না। এর 4 জন্য থেকে 5 টাকা খরচ? হ্যাঁ, এর জন্য বলে গরিবের কালা সোনা। কালা সোনা। কালা সোনা এটা কোনো খুচরো পয়সা নয়। এখন ছাগল জিনিসটা কোনো খুচরো পয়সা না, কালা সোনা। কারণ সোনার দামও যেন বাড়ছে, খাসির মাংসের দামও ঠিক সেম বাড়ছে, তার জন্য এটা হচ্ছে কালা সোনা। ব্ল্যাক বেঙ্গল ছাগল পুষতে গেলে সবাই ভাবে যে আমি ঘর কতটা বানাবো, তাদের জন্য বলছি ব্ল্যাক বেঙ্গল, একটা মা ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা নিয়ে যদি 6 মাস থাকতে হয় তাকে, মানে 5 মাস তার মার কাছে থাকে বাচ্চাটা, 5 মাস থাকতে হলে একটা ছাগলের জন্য 15 স্কোয়ার ফুট জায়গা লাগে। এবার আপনি কতটা ক্যাপাসিটির ঘর বানাবেন বা কতটা আপনার ক্যাপাসিটি নিজে পারবেন, আপনি সেই হিসাব করে আপনি ঘরটা বানাবেন। আমি কতটা ফিমেল রাখবেন, একটা সঠিক একটা আপনাকে ছোট্ট নলেজ দিয়ে দিলাম। আর একটা খাসির জন্য 10 স্কোয়ার ফুট জায়গা লাগে, ব্ল্যাক বেঙ্গলের জন্য। আদার্সের জন্য আদার্স ভাবে আরো বড় জায়গা দরকার। আমি শুধু ব্ল্যাক বেঙ্গল জন্য মাদার যারা আছে তাদের জন্য 15 স্কোয়ার ফুট, যারা খাসি আছে তাদের জন্য মাত্র 10 স্কোয়ার ফুট জায়গা। আমি এই হিসাবটা দিয়ে দিলাম, যারা ঘর বানাবেন তারা এই হিসাবটা ধরে চলবেন, দেখবেন আপনার ঘরের সঠিক আছে কিনা জায়গাটা। ঘরের সঙ্গে খাবারের এরিয়া, ঘরের সঙ্গে যে ঘরটা আছে টোটাল প্রপারলি, সেটা আমি মনে করি যে শুধু রাত্রে যে থাকার জায়গাটা, সেটা শুধু থাকার জন্য ঠিক আছে। তার ভিতরে যদি আমরা ঘরের সেট আপ করতে যাই, তখন থাকার জায়গাটা আরো বাড়াতে হবে, তখন তার ফার্মের পুরো মডেলই চেঞ্জ হয়ে যাবে। না ধরেন 10টা ছাগলের ক্ষেত্রে চারণ ভূমিটা কতটা রাখতে হবে? অনুপ দা, আমি আজকে তোমাকে একটা কথা বলছি, 10টা ছাগলের জন্য যদি ঘরে যদি 10 স্কোয়ার ফুট লাগে, তার 4 গুণ বাইরে লাগবে। 4 গুণ বাইরে লাগবে তার, মানে ওখানে 10 স্কোয়ার ফুট, এখানে 40 স্কোয়ার। তুমি 4 গুণের জন্য যদি 10 গুণ দিতে পারো তাকে বাইরে, আরো ভালো। মানে ঘরে- কমপক্ষে 40। ঘরের থেকে বাইরের প্যাসেজটা বেশি দরকার, বুঝতে পারছি। খাসিদের ক্ষেত্রেও ফিমেলদের ক্ষেত্রেও পুরো সেম। এবার ঘাসের জন্য এরিয়া, ঘাসের জন্য তোমার জমি তোমার যেখানে থাকুক, যতটা প্রয়োজন তুমি ঘাস দাও। এই যে আমার ঘাস খাচ্ছে, ও যত খুশি খাক, যত খুশি খাক, ঘাসের জন্য না নেই। ও সারা রাত্র যদি খেতে পারে, আমি সারা রাত্র দিয়ে যাবো। আর আমার নিজের ঘাস, আমার 1 কিলো ঘাস করতে আমার 10 পয়সা খরচা, আমার 10 পয়সা 1 কিলো ঘাস করতে, তাও লাগে না আমার। নেপিয়ার তো সব, আমার সব নেপিয়ার, আমার কোনো ওদাস ঘাস না। হ্যাঁ লাগাই, ভুট্টা লাগাই আর নেপিয়ার। শিকদারদা এটা বলুন যে 10টা ছাগল পুষতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে ফার্স্ট টাইম? 10টা ছাগল কেউ যদি আমার কাছ থেকে সে কিনতে চায়, আমার কাছ থেকে 3 রকমের ছাগল পাবে। 10টা ছাগল কিনতে গেলে প্রথম লাগবে 65,000 টাকা ফার্স্ট। 10টা ছাগল কিনতে লাগবে 95,000 টাকা। 10টা ছাগল কিনতে লাগবে 1,25,000 টাকা। চয়েস সবই ব্ল্যাক বেঙ্গল? সব ব্ল্যাক বেঙ্গল। তার সঙ্গে 10টা না, একটা বিডার ধরে দাম বলছেন, 10+1। 10+1 একটা বিডার ধরে আমি দাম বলছি 65, 95, 1,25,000। মানে আপনি একটা টোটালি হিসাব করে বলুন, হিসাব করে বলে দিলাম। এখন যা পরিস্থিতি এখন রয়েছে, যা বর্তমান বাজারের যা রেট, আমি সেই রেট হিসাবে আমি বলে দিলাম। এই 10টা ছাগল নিতে গেলে এই 3টে ধাপ আছে আমার কাছে, 3টে ধাপের এই পোর্শন আছে। ছাগল দাদা কমার্শিয়ালি করব ব্ল্যাক বেঙ্গল 80% থেকে 90% খামারি কমার্শিয়ালি করে না পশ্চিমবঙ্গে। আপনি বলছেন যে এই ব্ল্যাক বেঙ্গল কমার্শিয়ালি করলে লাভ করবে কৃষকরা বা যারা খামারি, এটা কতটা সত্যি, কতটা গ্রহণযোগ্য একটু যদি বলেন। আজকে এটা কি মাস? এটা এপ্রিল মে গেল, মে মাস তো, এটা মে মাস চলছে তো। মে মাসের আজকে 8 তারিখ, কালকে সকালে এই মালগুলো দুপুরের ভিতরে আমার ফার্ম পুরো খালি। ঠিক আছে, মে মাসের 10 তারিখ, মে মাসের 30 তারিখের ভিতরে এই ফার্ম, আমি বলছি ওয়েস্ট বেঙ্গলের বুকে এমন একটা ফার্ম তৈরি করেছি, সেইখানে আমার নিজের হাতের মিস্ত্রি দেওয়া, নিজের হাতের কাঠ কিনে দেওয়া,
টোটালি পুরো নিজের হাতে তৈরি করা ঘরটা। টোটাল ম্যানেজমেন্ট আপনি পুরো করেছেন? মেজারমেন্ট, শুধু মেজারমেন্ট না, মেজারমেন্ট কি আমার হিসাব দেওয়া, শুধু মেজারমেন্ট নয়, ম্যাটেরিয়ালস পর্যন্ত আমার দেওয়া। ওইখানে একবারে যদি নেট লাগে, নেটটা আমার কলকাতা থেকে আনিয়ে দেওয়া। ঠিক আছে, এমন একটা ফার্ম তৈরি করেছি, আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলের ভিতরে 200 কোটি টাকার ফার্ম থাকতে পারে, ওরকম ফার্ম আজ পর্যন্ত কেউ বানাতে পারেনি। আজ পর্যন্ত দেখেছো দোতলা সেট অ্যানিমেলের? না। হ্যাঁ আছে, ওয়েস্ট বেঙ্গলের বুকে কোথাও দোতলা সেট? আমরা দোতলা সেট বানিয়েছি। নিচে উপর তলায় টোটালি খাসি থাকবে, নিচের তলায় পুরো ফিমেল থাকবে। তাও একটু একটু ছোট ঘর নয়, 70 ফুট বাই 30 ফুট চওড়া, এরকম ফার্ম আমরা তৈরি করেছি। আমি এই মাসের শেষে সেই ফার্মের ভিডিও তোমাদের চ্যানেলে আমি দেখাবো, যে ফার্ম কি করে করতে হয়, মেজারমেন্ট, সে কি করে ফিমেল রাখতে হয়, কি করে মেল রাখতে হয়, কি করে খাসি রাখতে হবে, কি করে খাসি পুষতে হবে, আমি সেই ফার্মে আমি টোটালি মেজারমেন্ট আমি দেখিয়ে দেবো, যে প্রপার ফার্মিং করতে গেলে কমার্শিয়াল ফার্মিং কি করে তোমার করতে হবে। আপনার কাছে আসবে কি করে মানুষ? আমার বাড়ির লোকেশন সব থেকে সঠিক, একদম সোজা লোকেশন। কেউ যদি শিয়ালদাতে ট্রেন ধরে শান্তিপুর লোকাল বা কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল ট্রেন ধরলে ফুলিয়া স্টেশনে নামতে হবে, ফুলিয়া থেকে আমার বাড়ি 3 কিলোমিটার। যদি কেউ কৃষ্ণনগর লোকাল ধরে, সে হচ্ছে গিয়া আপনার তাহিরপুর স্টেশন থেকে আমার বাড়ি 2.5 কিলোমিটার। এটা একটা ট্রেন রুট হয়ে গেল। কেউ যদি কুচবিহার থেকে আসে, কুচবিহার, শিলিগুড়ি, হচ্ছে জলপাইগুড়ি, এদিকে মানে এই লাইনে যত আছে, সেখান থেকে ডাইরেক্ট যে ট্রেনগুলো চলে আপনার, বাসগুলো যে চলে আপনার কলকাতার, ওই বাসে উঠে বলতে হবে শুধু ফুলিয়া টপিজে নামবো, আপনাকে ফুলিয়া টপিজে নামিয়ে দেবে। যুগে দাদা দাঁড়িয়ে যা কন্ডিশন, 100-র ভিতরে 95 খানা ফার্ম বন্ধ হয়ে গেছে। কেন বলুন তো? একমাত্র ইউটিউবের চক্কর। হ্যাঁ, ইউটিউবে আমরাও ভিডিও করি, এমন না ইউটিউবে ভিডিও না করে আমাদের লোকে চিনতো না। ইউটিউবে চক্করে পরে নতুন নতুন ইউটিউবার বেরিয়ে গেছে, এমন এমন প্রজেক্ট দেখিয়ে দিচ্ছে না যে 1 টাকার মাল কিনে 6 টাকা লাভ। আজকে ছাগল কিনে যান, কালকেই পয়সা। এইসব চক্করে পড়ে যে মানুষ 2 লাখ টাকা আছে, 2 লাখ টাকারই ছাগল কিনে যে লাস্টে খাওয়ানোর পয়সা নেই, 2 দিন পরে দিল বন্ধ করে। এইভাবে চারদিকে বিভ্রান্ত হয়ে না মানুষ অর্ধেক ফার্ম নষ্ট হয়ে গেছে। যারা সঠিকভাবে সঠিক গাইডলাইন পেয়েছে তাদের ফার্ম বন্ধ হয়নি। এই জিনিসটা দর্শকদের মাথায় রাখতে হবে। 95% ওয়েস্ট বেঙ্গলে খামারি বন্ধ হয়েছে। আর একটা সবচেয়ে না, যেটা দর্শক আপনারা তোমরা গুরুত্ব দিয়ে শুনবেন কথাটা, বাস্তব কিনা আপনারা মিলে দেখবেন, আমাদের পশ্চিমবাংলার ফার্ম বন্ধ হয়েছে। আর একটা সবচেয়ে না যেটা গুরুত্ব জিনিস, বিট। আপনার ভাবতে হবে আপনার এলাকার কোন বিট আপনার চলে, সেই বিট নিয়ে আপনার কাজ করতে হবে। আর সবচেয়ে না গুরুত্বপূর্ণ যে জিনিস আছে, এই মানুষ বাইরের বিট, এই রাজস্থানের শিরুই, এই রাজস্থানের এই ডোয়া সেইটা, এই কস বিট, এইসব বিট তো শিরুই বিট তো হাইফাই বিট, সবচেয়ে না মানুষ বিট কস বিট নিয়ে, আমি কস বিট করবো, আমি কস বিট করবো, কস বিট করবো। তাহলে মানুষ এইটুকু বোঝে না, একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল 13 মাসে 2বার বাচ্চা দেয়, কসমিট ছাগল 18 থেকে 20 মাসে 2বার বাচ্চা দেয়, কি করে পারবে? আমি বেঙ্গল ছাগল দেয়া 20-24 মাসে আমি 4বার বাচ্চা নেবো, আর তুমি 24 মাসে তুমি 2বার বাচ্চা পাওয়ানো পাবে। তাহলে এইখানে জন্য ফার্মগুলো বন্ধ হয়। ফার্মগুলো এমনি এমনি বন্ধ হয় না। আমার বাইরে ছাগল হচ্ছে বাচ্চা দিচ্ছে 1 সপ্তাহ আছে, 1 সপ্তাহ হয়েছে, সেই ছাগল দেখে আজকে হিটে চলে এসছে, ছাগল খাচ্ছে না, শুধু পাঠার কাছে ছুটে আসছে। তাহলে এই তো ব্ল্যাক বেঙ্গল। আর কসবিটের ছাগল সারা বাচ্চা দেওয়ার 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস পরেও হিটে আসছে। অনুপ দা, সব থেকে একটা বড় কথা বলছি, হেসে কথাটা বললাম, কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম, আমার কাছ থেকে কেউ যদি 50 খানা ছাগল কিনে, আমার ট্রেনিং তার ফ্রি। তো বাবা, এতদিন জানতাম সে ট্রেনিং করায়, এখন দেখছি না ট্রেনিং না, সে মালও বিক্রি করে। শুধু ট্রেনিং করাচ্ছে না, তাকে থেকে মালও বিক্রি করছে। মানে কি কথা, তুমি আমার কাছে 50টা ফিমেল নাও, আমি ট্রেনিং করাবো তোমাকে। আরে ট্রেনিং এ কি আছে? বুড়ার ডিম আছে, বুড়ঙ্গুল। প্র্যাকটিক্যাল করে যা অভিজ্ঞতা অর্জন করবে, ট্রেনিং এ কিছু। আপনি ট্রেনিং করতে যাচ্ছেন, সে দাদার কাছেও যান আর দিদির কাছেও যান। ট্রেনিং করিয়ে বাড়িতে আসার পরে যারা ছাগল ইঞ্জেকশন ঢুকাতে যাবেন, তখন হাতটা এরকম করছে, এরকম কাঁপছে। কারণ কি বলুন তো, আপনাকে ওই ইঞ্জেকশনটা ঢুকাতে গেলে সময় লাগবে। ওই 7 দিনের ভিতরে আপনাকে 70 বছর কিছু দেখাতে পারবে না। এইটুকুনি তোমাদের মাথায় রাখতে হবে। ওই পয়সা কামানোর জন্য ট্রেনিং না, ওই তুমি এসো আমার কাছে, খাওয়া দাওয়া তোমার, থাকার ব্যবস্থা আমি করে দেবো, তুমি আমার কাছে এসো ট্রেনিং করতে। কষ্ট দেখবে কাকে বলে। ওই ট্রেনিং করতে এসে তোমাকে দোতলা ঘরে রেখে ওই ভালো মন্দ 3 বেলা খাইয়ে, দাদা এই আসবেন, এই কাজ বলে হয় না। ট্রেনিং আসো, ফার্মে আসো, ছাগলের পায়খানা পরিষ্কার করবে, ছাগলের চোখও মোচাবে, তারপরে দেখবে ট্রেনিং কাকে বলে। তারপরে জানতে পারবে ট্রেনিং। ওই ছাগলের একটা ইঞ্জেকশন করা শিখালাম, 2টো ওষুধ খাওয়ানো শিখালাম, সেটা ট্রেনিং হয় না দাদা।
ট্রেনিং, প্রকৃত ট্রেনিং করতে গেলে একটা 3 মাস 4 মাস একটা কোর্স থাকে, একটা ফার্মে, সেই ফার্মে থাকতে হয়। দাদা 3 মাস তোমার ফার্মে থাকবো বিনা বেতনে, তোমার কাছে শিখবো, তারপর তোমার কাছ থেকে তার ভিতরে আমি শেড বানাবো, তুমি ছাগল নিয়ে আসবে, সেই ছাগলের আমার নিজের ছাগলকে নিজে আমি ট্রিটমেন্ট করবো, তারপরে আমি ছাগল নিয়ে যাবো তোমার কাছ থেকে, দেখবো একটা ছাগলে কত রকম রোগ আছে। এই যে আমি ছাগলগুলো নিয়ে আসার পরে যে এক কথায় বলা যায় ট্রেনারকে আপনার ফার্মে নিয়ে যান, হ্যাঁ, যার কাছ থেকে আপনি ট্রেনিং করছেন তাকে আপনি সরাসরি নিয়ে যান আপনার ফার্মে, আমি তো শুরুতেই 2-1 মাস রেখে দেন। বললাম, মানে দর্শকরা এইটুকুনি বুঝতে পারবে, যেসব ফার্মে না, যেসব ফার্মে ট্রেডিং করবে তারা নেপিয়ার ঘাস খাবে না। ছাগল এসে, ছাগল আসার পরের দিন না নেপিয়ার ঘাস খাবে না, ছাগলে কোথায় আছে পাতা খুঁজবে। এই যে আমারও কিন্তু পাতা বাদ আছে, তোমরা আবার ভেবো না কালকে আমাদের এখানে যে ঝড় বৃষ্টি হয়েছে গাছের ডাল ভাঙে পাতা, তাছাড়া আমার নেপিয়ার ছাড়া কিছু নেই। এটা তো সিস্টেম। দাদা নেপিয়ার ঘাস খাওয়াতে হলে ফার্মে দেখতে হবে আমার প্রফিট, এইটা শুধু দর্শকদের মাথায় রাখতে হবে। দাদা অনেক ইনফরমেশন পেলাম, আশা করি আমাদের দর্শক যারা রয়েছে তারা বুঝতে পেরেছে যে ছাগল পালন খুব সহজ বিষয় না, আবার খুব সহজ যদি যারা দর্শকদের আমি একটা কথা বলছি, সবাইকে বলছি, যারা ফার্মার ট্রেডার সবাই আছে, আমি কথাগুলি বলছি, হয়তো কথাগুলির এগেনস্টে আমাকে কমেন্টে উল্টো পাল্টা কথা বলতে পারে। দেখুন একটা কথা দর্শকদের বলে রাখি, একটা লোক আমাদের 100টা লোকের সঙ্গে 100টা লোকের কাছে ভালো হতে পারে না। 100টা লোকের কাছে হয়তো তার কাছে সে 5 জন ভালো, 5টা লোকের কাছে ভালো, আর 95 লোকের কাছে খারাপ, এটা হতেই পারে। তার জন্য যে আমি কারো নাম দিয়ে বলছি বা কারো উদ্দেশ্য করে বলছি, এটা কেউ মাথায় রাখবেন না। আপনাদের মতন আপনার কাজ করুন, আমার মতন আমি কাজ করছি। হ্যাঁ, আমি মানুষদের এইটাই বুঝাই, যেটা বাস্তব তোমরা সেটাই দেখো, বাস্তবটাই তুলে ধরো, ভালো লাগবে যেটা, আর তুমি যেটা বাস্তব সেটাই তুমি বলো, যা এইটাই আমার বাস্তব কথা। আমি যদি কোনো খারাপ কথা বলে থাকি এখানে, তাহলে ক্ষমা প্রার্থী আমি। কারণ চাই না কারোর সঙ্গে কারো দ্বন্দ্ব বাঁধাতে বা কিছু করতে, এরকমই দর্শকরা মাথায় রাখবেন। দাদা ধন্যবাদ, ভালো থাকবেন।